মেঘলা করেছে, বৃষ্টি হবে নাকি কে জানে, কিরকম একটা ওয়েদার করে আছে। বাজে ওয়েদার যাকে বলে আর কি, একদম বাজে ওয়েদার করে আছে। পৌষের কাছাকাছি ফিরে আর আসবে কি কখনো, ফিরে আর আসবে কি কখনো। রিয়াকে বলবো তুই নিলে আজকে নিয়ে যা, নাহলে আমি নিচে ঢুকিয়ে দিচ্ছি, যেদিন আসবি তার আগের দিন বলবি, বার করে দেবো। থাকলে নোংরা পড়ে যাবে, ওরই অসুবিধা। হ্যাঁ সেটাই বলছি, বাইরে এভাবে থাকলে আর আমার জানলাটা মানে ইয়েটা শাঁসিটা ব্লক হয়ে রয়েছে না, এটাও তো বাজে লাগছে। চলো চা খেয়ে দিই। আজকে যা মারাত্মক ঠান্ডা পড়েছে না, আজকে কিছুতেই লাঞ্চে ভাত খেতে পারবো না। ভাত আমি সকালে একটু খেয়ে যাব তাও ভালো। ওই দেখো ওইখানে দেখছো কি বসিয়েছি, মানে গাজর বিনস আর আলু একটু ভাপাতে বসিয়েছি, ওর সাথে ফুলকপি আর ক্যাপসিকাম দিয়ে একটা তরকারি করব, আর তার সাথে কসুরি মেথি, মেথি শাক ঘরে নেই, কসুরি মেথি দিয়ে পরোটা করব। ওই পরোটা আর তরকারি। হ্যাঁ কিছু বলছিস? ওটা দড়ি কোথায় রেখেছে তোর কাকু আমি জানি না, দাঁড়া দেখছি। দিয়ে ওইটা রান্না করব আর মাছটা করব, করে আমি পরোটা আর তরকারি নিয়ে যাব, আর পল্লব খেয়ে নেবে। এই দেখো সবটাই দিয়ে দিয়েছি, ফুলকপি ক্যাপসিকাম গাজর আলু বিনস, মটরশুঁটিটা নেই, এই সবটা দিয়ে তারপরে একটু ভাপিয়ে নিচ্ছি। কি হয়েছে, দড়িটা ছোট? দেখো এই তরকারিটায় আমি অন্য কোনো রকম মশলাপাতি দিই না, নুন আর হলুদ দিয়েছি, দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো, আর আজকে এর সাথে আর একটা জিনিস অ্যাড করবো, সেটা বলছি তোমাদের দ্বারা। গোলমরিচ গুঁড়োটা আগে মিশিয়ে নিই। সেদিনকে মোমোর জন্য চাটনিটা বানিয়েছিলাম, ওই চাটনিটা 1 চামচ এর মধ্যে আমি আজকে অ্যাড করে দেবো, একটা অন্য ফ্লেভার আনার জন্য জাস্ট। অফিসে যাওয়ার ব্যস্ততা দেখো, আজকে সকালে ভাত খেয়ে যাচ্ছে, আর দুপুরে ভাত খেলে যেহেতু ঠান্ডাটা বেশি লাগে, সত্যি তাই তো, ভাত খাওয়ার পরে একটু ঠান্ডাটা লাগেই, সে যেই হোক না কেন। তো এখন মাছ দিয়ে ভাত খাচ্ছে, আর এইটা আর একটা কি লঙ্কা নিয়েছে না, লঙ্কা ছাড়া হবে, কাঁচা লঙ্কা চাই। মাছ দিয়ে ভাত খেয়ে অফিসে যাবে, তারপর ওখানে গিয়ে পরোটা আর ইয়ে নিয়েছে তরকারি। পরোটা কোথায়? এই তো এর মধ্যে আছে, এর মধ্যে আছে না, ঢাকা দিয়ে রেখেছি। এই যে এই পরোটা আর এই তরকারি। তরকারি না, ওই ওই ভাজা ভাজাই বলতে পারো। ভাজা এইটা এই ওইটা আমি পুরোটা নেবো না। দুপুরে ওই আমার জন্য কিছু আছে। তো চলো, এই হচ্ছে আজকের সকালের টিফিন আর দুপুরের খাবার। চলো। মারাত্মক ঠান্ডা আজকে, জব্বা জ্যাকেট পরে নিয়েছি। চলো, টোটো দাঁড়িয়ে আছে। আজকে এইভাবে গেছিলাম দেখো, কিচ্ছু করার নেই, আজকে মারাত্মক ঠান্ডা পুরো, মানে কি বলবো, জাম্বুবান বলে না, জাম্বুবানের মতো সেজে গেছি। মারাত্মক ঠান্ডা আজকে। জানি না, বলছে আমার ভিউয়ার্সরা তো বলছে কলকাতায় নাকি বৃষ্টি হচ্ছে হালকা হালকা। ভিউয়ার্সরা বলতে মন্দিরাদি বললো যে কলকাতায় হালকা বৃষ্টি হচ্ছে। উফ, এটা ছিল বলে আজকে বেঁচে গেছি গো। দাঁড়াও ড্রেস চেঞ্জ করি, সন্ধ্যা দিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। কোমর পর্যন্ত কম্বলের তলায় ঢুকিয়ে দিয়ে সোয়েটার পরে মাথায় ঢাকা দিয়ে বসেছিলাম, কিন্তু বসে থাকলে তো হবে না, রান্নাও করতে হবে খেতেও হবে। পলককে বললাম তাহলে আজকে গরম গরম খিচুড়ি হোক, তো
তো ফুলকপি মটরশুঁটি আলু দিয়ে গরম গরম খিচুড়ি, তার সাথে ডিম ভাজা আর বেগুন ভাজা। তো বসে থাকবো আর কতক্ষণ, সময় হয়ে গেছে 8:30। চলো এবার জোগাড় করে শুরু করে ফেলি। বেজেছে 9:30 আর আমরা নিয়ে বসেছি পাঁপড় ভাজা আর চা। আমি ছোট্ট কাপে নিয়েছি। বসে মুখোমুখি দুজনেই সুখী, মেঘেরই আড়ালে ছিল চাঁদেরই সেও কি, কানে কানে গানে গানে মিলে মন। সেদিনও আকাশে ছিল কত তারা, আজও মনে আসে তোমারই কথা, স্মৃতি নয় তো ঝরা ফুলে যেন। এখন বাজে রাত 9:35। পাপড় আর চা। আমাকে ফোন করেছিল যে তুমি এলে একটু চা খেতাম। আমি 10টা বাজলেও 10টার সময় ঘরে ঢুকলেও চা খাবো, সুতরাং তুমি নিশ্চিন্ত থাকো। তুমি বোধহয় পাঁপড়টার কথা ভুলেই গেছো, বলো। পাঁপড়টার কথা মনে ছিল? আমার নিজেরও মনে ছিল না। বছর শেষ হতে আর 11টা দিন। দিন আজকে 20 তারিখ। রাতের খাবারে খিচুড়ি, বেগুন ভাজা, ডিমের অমলেট সব রেডি করে রেখে এসেছি, মানে রান্না হয়নি। 2025 বছরের শেষটা সবার ভালো যাক, এটা আমি ইউনিভার্সের কাছে অবশ্যই প্রার্থনা করে বলবো যে সবার ভালো যাক। কারণ কথায় আছে না, যার শেষ ভালো তার সব ভালো। একদম ওটাই হচ্ছে, ওইটাকে উদ্দেশ্য, ওটাই মেন আমার বক্তব্য, যে এই 11টা দিন নয় যেন মানুষের প্রতিটা মানুষের জীবনে কোনো রকম অঘটন না ঘটে। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এটা তো মনে প্রাণে চাইবো ইউনিভার্সের কাছে। জানি প্রতিটা মানুষের ক্ষেত্রেই সকাল রাতে ঘুমালে সকালে চোখ খুলবে কিনা এটা নেগেটিভ ভাবনা, যদিও negative বাস্তব, চিন্তা, তাও কিন্তু ভেবে লাভ নেই ওগুলো। যতই নাকি জিন্দা দিলে হয়, মন খুলে ভাই। দেখো এটা নিয়েছে কিন্তু একটা কিচেন টিস্যুর ওপরে, যার ফলে তেল একদম এগুলো কাজে তেলটা পুরো শুষে না। ওই লোকটার কাছে, ওই ভগৎ লোকটার কাছে নিচ্ছিলাম বেগুন, কার বেগুন বলছি কত করে, বলছে 80 টাকা। বলছি থাক, নেবো না, কারণ বেগুনটা টাটকা না। আচ্ছা আচ্ছা, নিন নিন, 60 টাকা করে দেবেন। মটরশুটিটা কমেছে। কি করছো আজকে রাত? হ্যাঁ, আজ রাতে কি করছো? আজকে রাতে, আজকে রাতে যা ঠান্ডা, ঠান্ডায় আজকে বানাচ্ছি। ঠান্ডা তো পড়বেই, আরো পড়বে ঠান্ডা। সবে তাই বলে পৌষ মাসের সবে শুরুতেই এই অবস্থা। সবে ডিসেম্বর, এখনো শেষ হয়নি। বানাচ্ছি মুগ ডাল আর বাসমতি চাল, এই দিয়ে খিচুড়ি। তার মধ্যে দেব হচ্ছে এই যে ফুলকপি, আলু, মটরশুঁটি এগুলো কেটে নিয়েছি, এইটা দিয়ে করব খিচুড়ি। দাঁড়াও, আরো জিনিস করব, দেখাই। এই দেখো,
4 পিস তাল বেগুন কেটে নুন হলুদ আর হালকা একটু বেসন মাখিয়ে রেখেছি, এটা ভাজা করব। আর করব হচ্ছে তোমার ডিমের অমলেট। আর চাল ডালটা এখানে আগে ভেজে দিচ্ছি, এদিকে গরম জল বসিয়ে মানে জল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তার মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা আর গোটা গরম মশলাটা দেখলাম হাতের সামনে নেই, তাড়াহুড়ো করে গুঁড়ো গরম মশলাই দিয়ে দিয়েছি। এইবার এই চাল ডালটা দিয়ে দেবো, ওটা সেদ্ধ হতে থাকবে আর এদিকে আমি ফুলকপি আলুটা ভেজে নেব। নুন আর হলুদ দিয়ে চাল ডালটা একটু ভাজা ভাজা করছি। আর এই যে এর মধ্যে এটা দেখো তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে করছি। আজকে যা শীত, সেই শীতের রাতে এরম ধোয়া ওঠা ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে শীতকালীন খিচুড়ি, তার সাথে তাল বেগুন ভাজা, ডিমের অমলেট, প্লেট রেডি। দারুণ জমে যাবে খাওয়াটা। ঠিক আছে। রাতের ডিনারটা পুরো জমে গেছে, দেখেছো কি আছে? ডিমের অমলেট, তাল বেগুন ভাজা, খিচুড়ি, মটরশুঁটি, ফুলকপি আলু, আর এখানে হচ্ছে, এখানেও তাই। নিয়ে বসে গেছি দুজনে, চলো খেয়ে নিই। অলরেডি 11টা 7। এখন সময় হয়েছে রাত্রি 11:30। খাওয়া দাওয়া কমপ্লিট করে ওই দিকটা গুছিয়ে রেখে চলে এসেছি। এইবার আজকে আমার ভিডিওতে একজন কমেন্ট করেছেন, ইতিপূর্বেও ইনি কমেন্ট করেছেন এবং ইনি আজকের কমেন্টে স্বীকার করেছেন যে ইনি লাইক পাওয়ার জন্যেই কমেন্টটা করেন। তো সেই কমেন্টে আমাকে অনেক জ্ঞান দেওয়া হয়েছে। আমি ঠাকুর ঘরে জুতো পায়ে দিয়ে মানে চটি পরে, জুতো তো বলে না ওটাকে, চটি পরে এদিক ওদিক করছি, চটি পরে ঝাঁটা দিয়ে ঝাড় দিচ্ছি, ওগুলো নিয়ে আমার কোনো বক্তব্য নেই। কারণ আমার ঠাকুর, আমার ঘর, আমার ভিডিও, আমার নেট, আমার ফোন, আমি কিভাবে কি করব সেটা টোটালটাই আমার ব্যাপার। কিন্তু উনি যেটা বলেছেন, আমি ভিডিওতে বলেছিলাম যে দিয়া আজকে তাড়াতাড়ি আসবে, কারণ দিয়ারা খ্রিস্টান, ওদের আজকে থেকে কিছু অনুষ্ঠান শুরু হচ্ছে, সেই জন্য। সেখানে উনি কি বলেছেন, সেখানে উনি বলেছেন, হ্যাঁ একটা কথা বলি, আপনাদের হেল্পিং হ্যান্ড দিয়া জন্মগত খ্রিস্টান নয়, এরম নাম নিয়ে কেউ খ্রিস্টান হয় না। এরা টাকা নিয়ে নিয়ে এসব করে চার্চে যায়, আরো অনেক কিছু টাকার বিনিময়ে নিজেদের ধর্ম বেচে দেয় এই অমানুষগুলো। কে ভাই আপনি? হ্যাঁ, একটা মানুষকে যাকে দেখলেন না, চিনলেন না, জানলেন না, তাকে অমানুষ বলছেন? তাহলে তো সব থেকে বড় অমানুষ আপনি। সব থেকে বড় অমানুষ হচ্ছেন আপনি। একটা মানুষ সে তার যা খুশি, যে ধর্ম খুশি পালন করতে পারে। আমার তার সাথে কোনো লেনা দেনা নেই। আমার বাড়িতে সে আসে কর্মসহায়িকা হিসেবে, আমার কর্মে সহায়তা করে এবং তার বিনিময়ে সে পয়সা নেয়। এবার সে যেটুকু বলেছে আমি সেইটুকু আমার ভিডিওতে শেয়ার করেছি। আপনি তাকে অমানুষ বলার কে? আপনি নিজে কত বড় অমানুষ সেটা একবার চিন্তা করুন। এইটুকু বলেই ক্ষান্ত দেয়নি। তারপরে লিখেছে, বাইরের কিছু দেশ আমাদের এখানে কিছু জঘন্য পাবলিকের সাহায্য নিয়ে মানুষের হাতে টাকা তুলে দিয়ে এভাবে মানুষদের কনভার্ট করে। জঘন্য পাবলিক, পাবলিক জঘন্য, আর উনি ভালো। দেখুন ভাই, আপনার কি জ্ঞান আছে এটা আপনার জ্ঞান দেওয়ার জায়গা নয়। আপনার প্রচুর জ্ঞান, আপনি এক কাজ করুন, হয় একটা টিয়া পাখি আর একটা খাঁচা নিয়ে বটগাছের তলায় বসে যান, আদারওয়াইজ নিজের মতো একটা চ্যানেল খুলে সেখানে আপনি আপনার জ্ঞান বিতরণ করুন। আমার চ্যানেলটা আপনার জ্ঞান বিতরণ করার জন্যে নয়। আজকের মতো আমি আপনাকে কমেন্টটা দেখিয়েছি এবং আজকের পর আমি আপনাকে ব্লক করছি। কারণ ইতিপূর্বেও আপনি কিন্তু অনেক ঝামেলা করেছেন আমার চ্যানেলে এসে। একবার সবুজ চুড়ি পরার কথা বলেছিলাম সেটা নিয়ে, একবার রামনবমী করার কথা বলেছিলাম সেটা নিয়ে,
একবার গণেশ পুজোর কথা বলেছিলাম সেটা নিয়ে। এমনিতে কিন্তু আপনি কোনো কমেন্ট করেন না, কারণ আপনার হচ্ছে কি নিজস্ব কোনো আইডেন্টিটি নেই, কেউ আপনাকে পছন্দ করে না, তাই আমার চ্যানেলে আসেন, আজকে পরিষ্কার বলেছেন লাইক পাওয়ার জন্য। আমি আপনাকে ব্লক করতে বাধ্য হচ্ছি, কারণ যে প্রাণী, নট মানুষ, যে প্রাণী একজন না দেখা, না জেনা, না জানা মানুষ সম্পর্কে অমানুষ উক্তি করতে পারে, অসভ্য কি বলেছে, জঘন্য মানুষ বলতে পারে, তাকে অন্তত আমি আমার চ্যানেলে রাখতে চাই না। আমার প্রিয় বন্ধুরা, তোমরা কিছু মনে করো না, এদেরকে মাঝে মাঝে একটু না দিলে হয় না। বড্ড এদেরকে মানে মানে এত এদের কি বলবো, ইচিং কিসের এত জানি না, কিসের এত ইচিং আমার কাছে কেন ভাই? আরো অনেক বড় বড় চ্যানেল আছে, আমি তো চুনোপুটি, আমার কাছে কেন? সেখানে গিয়ে জ্ঞান বিতরণ করুন, আদারওয়াইজ নিজের একটা চ্যানেল খুলে নিন। চলো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। এখন আমি দেখবো ওয়েব সিরিজ কর্মা কর্মা না, কর্মা কর্মা নাকি কর্মা কর্মা এরম একটা কিছু। ওটা 5টা এপিসোড দেখা হয়ে গেছে, এবার 6 নম্বরটা দেখবো। চলো, কালকে সানডে, আজকে একটু রিল্যাক্স করি। টাটা।